এদিকে আসতে গেলে অনেক পা টিপে টিপে আসতে হয়, কারণ প্রচুর কাদা। শুভ সকাল। তো এই যে কলগেট ব্রাশ নিয়ে চলে আসলাম একটু বাড়ির পিছনের দিকে। আর সকালবেলা হাওয়াইয়ে গানের আওয়াজ ভেসে আসছে, তো শুনতে বেশ ভালো লাগছে। তো ওরে বাবা, জুতে আটকে গেছে আমার। শুভ সকাল, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরা এদিকে জালিটার এদিকে এখন আসতেই পারি না, এত পরিমাণে কি বলে ঘাস জোক, এগুলো পোকামাকড়ের ভয়ে আসা হয় না। আর যে গর্তটা ছিল, গর্তটা জলে একদম ভরে গিয়েছে। কি দারুণ লাগছে না পরিবেশটা। এই যে দেখো রোয়া কাটতেছে ক্ষেতের মধ্যে। আজকের এই সকালবেলার হালকা গানের আওয়াজ ভেসে আসা পরিবেশটা এত সুন্দর লাগছে, একদম আরো বেশি করে গ্রামের অনুভবটা পাওয়া যাচ্ছে। সকালবেলা প্রচন্ড রোদ উঠেছে, প্রচন্ড। এখন বাজে প্রায় 9:30। তো কখন থেকে জুইকে ডাকছি, এই যে উঠলো সবে, উঠে এখন ওর পাপার কোলে বসে আছে, ব্রাশ করে দিবে। আর একদিকে রোদ উঠেছে খুব, আবার একদিকে কালো মেঘ করেছে। এই যে কালো মেঘ করেছে। রোদটা জাস্ট কয় মিনিটের ছিল, এখন আবার আকাশ খারাপ হলো। যে আজকে আবার এই যে জল মেরে দিলাম, পিছলা হয়ে থাকে। প্লাস্টিকের পর্দাটা সরাই দাও নি। তো গতকালকের ভিডিওতে আর দুদিন ধরে অনেকেই কমেন্ট করে বলছো যে ইট দিয়ে দিতে মেঝেটাতে, তাহলে কাদাটা কম হবে আর জলটা উঠবে না। আমাদের এইদিকে যে পরিমাণে পোকামাকড় গ্রামের বাড়িতে, তো এটা তো কম বেশি তোমরা সবাই জানো। যদি ইট দেওয়া হয় তাহলে কি হবে, ইটের উপরটা যদি একদম ঢালাই দিয়ে দেওয়া না হয় বা মাটি দিয়ে সমান করে দেওয়া না হয়, তাহলে কিন্তু ওই যে কেঁচো, তারপরে ব্যাঙ, পোকামাকড় প্রচুর হবে। আর সব থেকে বড় কথা হচ্ছে যে পরিমাণে ইঁদুরের অত্যাচার, ওই মাটি ইটের ভিতর দিয়ে মাটি খুঁড়ে খুঁড়ে এতটা পরিমাণে মাটি তুলবে। এর আগে যে ট্রাঙ্ক রেখেছিলাম সেই নিচ দিক দিয়ে এত মাটি তুলেছে, ইটের উপরে রেখেছিলাম তারপরেও। তো এই ভয়ে আর এরকম কোনো কিছু করা হয় না, যাতে পোকামাকড় না হয়। কারণ মাটিটা তো আমি দেখতে পাচ্ছি, মুছতে পাচ্ছি। আর ইট দিলে হয়তো বা ইটের উপরে যদি মাটি কেটে সমান করে না দিতে পারি, তাহলে মুছতে পারবো না। বাপরে কি পিছলা যে কাদা হয়েছে। ছাতাটার দিকে দেখো, নিয়ে এসো, জলটা পাইলে নিয়ে এসো। জিও স্কুলে চলে গেল, এদিকে বৃষ্টিও আসলো। আর বললাম না, সকালবেলাটা এত সুন্দর একটা রোদ দেখে জামা কাপড় বের করে দিলাম, সব ভিজে গেল। বৃষ্টিতে এখন কাজগুলো কিভাবে করি সেটাই ভাবছি, বাইরের কাজ। এখন বাসন মাজতে হবে, আমার বাসন মাজা হয়নি। ভাবলাম আগে জুইকে স্কুলে দিয়ে পাঠিয়ে তারপরে মাঝে, কারণ সকালবেলা থেকে বৃষ্টি হচ্ছিল, আর বৃষ্টিতে এতটা ঘুমটা হচ্ছিল না। দেখো বৃষ্টি হচ্ছে। এদিকে প্লাস্টিকের পর্দাটা খুলে দিয়েছি, আর দেওয়াও হয়নি। সব ভেজা জামা কাপড় সব। রোজ আমাদের এদিকে সকালবেলা উঠে প্রচণ্ড একটা রোদ দেয়, আর সেই রোদ দেখেই মনে হয় যেন সারাটা দিনে কাজ করাই অসম্ভব রোদের মধ্যে। তারপরে আবার হুটহাট করে চলে আসে বৃষ্টি। এমনিতেই তো আমার রান্নাঘরে জল ঢুকে, তার উপরে যদি বন্যা লাগে তাহলে যে কি যে সমস্যায় পড়তে হবে। নিয়ে এসে ভেজে নিচ্ছে, দেখো মাছ কতগুলো তেল দিছো, বাপরে। এটাতে ঝোল, এটাতে বানাবো ঝোল, তেল বের হয় না মাছ থেকে। তেলটা একটু বেশি দিয়ে ফেলছো না?
মাছটাকে তেল মাছ এটা মাছটা দেখো কি করে ভাজছে, পুড়ে গিয়েছে অনেকটা। জালটা কমায় দাও, নাই করে দাও। পুড়েও গেছে আর কেমন যেন মাছগুলো ভালো না, পিসগুলো নষ্ট করে ফেলছো। কত সুন্দর করে ভাজা যায়। তেল তুমি খুব নষ্ট করো, এখন এতগুলো তেল বলো তো কি হবে এগুলো? বললাম না তোমাকে আর এতগুলো লাগে ঝোল বানাইতে কোনোদিন? এই যে কালকে অর্ধেকটা কচু রান্না করেছিলাম, আজকে এই অর্ধেকটা দিয়ে মাছের ঝোল বানাবো। ছোলা কচু দিয়ে মাছের ঝোল কেমন লাগে জানি না, তবে বানাবো আজকে। কচুটা যে এত ভালো ছিল, ভাজা করেও দারুণ স্বাদ পেয়েছি, আর রান্না করার পরও। জাস্ট তোমরা ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে রান্নাটা কতটা ভালো হয়েছিল। আর আজ বেশি করে রান্নাটাই শেয়ার করেছি। চেষ্টা করি তোমরা যে ভুলগুলো আমার ধরিয়ে দাও সেই ভুলগুলোকে ঠিক করে নেওয়ার, কারণ তোমরাই তো একমাত্র আমাকে ভুল ধরিয়ে ধরিয়ে অনেকটা ঠিক করেছো। মানে অনেক কিছু আমার যে আগে তো এতটা ঠিকভাবে করতে পারতাম না, ভিডিও করা, এডিট করা, সব কিছু তোমরা বলে বলে দিতে যে এইটা ঠিক করো, ওটা ঠিক করো। তো আমি কিন্তু মন থেকে অনেক কিছুই চেষ্টা করি, আর চেষ্টা করার পর অনেকটা হয়তো শুধরে নিতে পারি, মানে ভুলগুলো, আবার অনেকটা হয়তো পারিও না। যাক, এদিকে বিছানাটা একটু ছেড়ে ছুড়ে টান টান করে বিছিয়ে নিচ্ছি। আর কি পরিমাণে যে ধুলা, তোষকটা না একবারের জন্য হলো ঝাড়ু দিয়ে না ঝাড়লে আমার ভালো লাগে না, মনে হয় বিছানার তলে কত ধুলা আছে, ধুলার উপরে বসে আছি। তো এই চাদরটা তুলে নিলাম ধুবো বলে, কিন্তু আজকে ধুবো না, তাই ভাঁজ করে রাখছি। আর এভাবে ছড়িয়ে ছিটিয়ে যেখানে সেখানে রাখলে দেখতে ভালো লাগে না, তাই ভাঁজ করে একসাথে রেখে দিই। একবারে কালকে যদি রোদ উঠে ভালোভাবে তাহলে ধুয়ে দেবো। এই দেখো এখন আবার বৃষ্টি কমে গিয়ে রোদ। তার সাথে এখনও ঘরের অনেক কিছুই গোছানো হয়নি। টেবিলটা দেখো ভর্তি হয়ে আছে, টেবিলটা একটু ফাঁকা করব। আর এই ব্ল্যাঙ্কেটটা ভাঁজ করে রেখে দিলাম। ওইদিকে সকালবেলা জুইকে স্কুলে দিয়ে এসে একটু মাছটা ভেজে নিয়ে ওই মাছের ভাজা দিয়ে একটুখানি চিড়া খাচ্ছিল। আমাকেও খেতে বললো, কিন্তু আমি এখন খাবো না, একবারে কাজগুলো আগে সারি, কারণ সকালবেলাটা না একটু উঠতে দেরি হয়ে গেলে এদিকে কাজগুলো সব পিছিয়ে যায়। মাছের ভাজাটা ওকে করতে বললাম, কারণ মাছটা নিয়ে এসে যদি ধুয়ে একটু ভাজা করে দেয় আমার কাজটা এদিকে একটু এগিয়ে যাবে। তো আমার তো এই কাজগুলো করে স্নান করতে একটু দেরি হবে, তো তখন আমি রান্নাটা তাড়াতাড়ি করতে পারবো তাহলে। আর আজ ও যে মাছটা নিয়ে এসেছে ওটা ছিল পাঙাশ মাছ। আমি প্রথমে দেখে ভাবছিলাম এতগুলো তেল দিয়ে কেউ মাছ ভাজা করে, তো তারপরে আবার দেখলাম যে এই মাছটার সত্যিতে অনেক তেল, আর ফুটেও খুব। আর যদি আলু বা কোনো কিছু দিয়ে ঝোল বা একসাথে বানানো যায় তাহলে কিন্তু ওই ঝোলটারে এত স্বাদ হয়। তাই ভাবলাম আলু দিয়ে তো আমরা প্রায় সময় মাছের ঝোল খাই, তবে আজ ওই শোলা কচুটা দিয়ে বানাবো তো অনেক সুন্দর করে। দেখো হাতে সময় নিয়ে যে কোনো কাজ মন দিয়ে করলে না তাড়াতাড়ি হয়ে যায়। আর যদি ভিডিও এডিট করাটা বাকি থাকে তাহলে হাতে সময় তো থাকেই না, তাড়াহুড়োতে কাজগুলো করতে হয় আমার রান্নাবান্নাটা, আর এতটা মন দিয়ে হয়তো করতে পারি না। মনে হয় যে কখন এডিটটা কমপ্লিট করবো আর কখন দেবো, এদিকে বিকেল হয়ে যায়, পরে সন্ধ্যা লেগে যায়। তো আজ এই জন্য আগে এডিটটা কমপ্লিট করে তারপরে আমি রান্নাটা করব। আর এখন তো শিলনোড়ার বাটা মশলা খেয়ে এতটাই অভ্যস্ত হয়েছে যে মিক্সার মেশিনে আর হাতে দিতে ইচ্ছা করে না। নিয়ে এসে তো রান্নাঘরে রেখে দিয়েছি, কিন্তু মশলা বাটাবাটি করলে শিলনোড়াতেই করি। যেদিন থেকে আমাদের ঘরটা মাটি দিয়ে মুছতে শুরু করে দিয়েছি সেদিন থেকে কিন্তু ঝাড়ুটা অনেকটাই স্যাঁতস্যাঁতে হয়ে থাকে। আর এই জন্যই ফুল ঝাড়ুটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যাচ্ছে আর খুলে যাচ্ছে, কারণ এই ঝাড়ুগুলো দিয়ে মাটির থেকে বেশি পাকা বা শক্ত জায়গাতেই ঝাড়ু দিলে ঝাড়ুটা অনেক দিন পর্যন্ত যায়। তো স্নানের আগে বাসনগুলো এই তো মেজে ধুয়ে নিয়ে এসে গামলাতেই রেখে দিয়েছি, জলটা যাতে ঝরে। হ্যাঁ, এক দিদিভাই বলেছিল যে গামলার মধ্যেই তুমি বাসনগুলো উবুত করে রেখে দিও, তাই করবো। আমার না একদম এই জিনিসটা মাথায় ছিল না যে ওখানেই তো উবুত করে রাখলে হয়ে যায়। একবারে মাজার সময় মানে যখন ধুয়ে ধুয়ে রাখি গামলার মধ্যে তখনই একটা করে উবুত করে রাখলে কিন্তু হয়ে যায়। তো যাই হোক, আজকের দিনটা একটু মুছে তারপরে র্যাকটার মধ্যে রাখবো, কিন্তু এখনও গোছানোর সময় পাইনি। সারাটা দিন এতটাই ব্যস্ততায় কাটলো। এই যে পেঁয়াজ নিয়ে এসে পেঁয়াজটা কিন্তু ওই বালতিটা দেখা যাচ্ছে না কোনার মধ্যে, ওই বালতিতে রেখে দেই এখন, তাহলে পেঁয়াজটা আলাদাভাবে থাকে আর সবজিটা আলাদাভাবে থাকে। শুনেছি যে পেঁয়াজ আর সবজি একসাথে রাখলে নাকি তাড়াতাড়ি সবজি নষ্ট হয়ে যায়, আর অনেক সময় দেখবে পেঁয়াজটাও কিন্তু খুব তাড়াতাড়ি পচে যায়। তো আমার মশলা বাটা শেষ, এই যে শিলনোড়া ধুয়ে রেখে দিলাম, মশলা বেটে নিলাম, আর ওইদিকে আমাকে কচুটা কেটে দিল। তো এই কচু দিয়ে করব মাছের ঝোল। মাছটা তো ভেজে রেখে দিয়েছে, একদম কত সুন্দর সাইজ করে কেটেছে দেখো।
অন্য দিনগুলো যে কোনো একটা সবজি রান্না করলে তার সাথে ভাজা বা চাটনি বা বড়া কোনো কিছু থাকে, মানে কোনো কিছু বানাই। কিন্তু যেদিন করে মাছ বা মাংস রান্না করি সেদিন করে আর কিছু বানাতে হয় না। ও বলে যে আর কিছু বানাতে হবে না, যে কোনো একটাই বানাও। তো আজকে এই যে মাছ দিয়ে কচুর ঝোল করব, আর অন্য কিছু বানাইনি, শুধু মাছ দিয়ে কচুর ঝোলে হবে। জানো তো, যে কোনো ঝোল সবজিতে আর কিছু কিছু ভাজার ক্ষেত্রে আমি কিন্তু এই কালো জিরাটা ফোড়ন দেই। তো আজকেও একটুখানি কালো জিরা ফোড়ন দিয়ে একটু পেঁয়াজ কুচি কেটে দিয়ে ভালো করে ভেজে নিয়ে তারপরে কিন্তু কচুটা আমি দিয়ে দিলাম। আর কচু কাটাটা দেখো কত সুন্দর হয়েছে। তারপরে সামান্য একটু হলুদ আর লবণ দিয়ে কচুটা ভালো করে ভেজে নেব। আর বাটা মশলাতে কি কি দিলাম সেটা তো বললামই না তোমাদেরকে। কয়েকটা রসুনের রোয়া বেটে নিয়েছি হালকা করে, আর তার সাথে শুকনো লঙ্কা বাটা আর জিরা বাটা, ব্যাস এতটুকুই। এত ভালো লেগেছিল মাছের ঝোলটা কচু দিয়ে, আমি তো আইডিয়াই করতে পারিনি যে সত্যিতে এতটা স্বাদ লাগবে। আজ যেহেতু প্রথম এই কচু দিয়ে বানাচ্ছি তাই আইডিয়া ছিল না। এমনিতে সজি কচু দিয়ে কিন্তু বানিয়েছি অনেকবার মাছের ঝোল, খুব ভালো লাগে। তো যাক, এখন মশলাটা দিয়ে দিলাম। এবারে মশলা সহ আর একটু ভালো করে ভেজে নিচ্ছি। গ্যাসের রান্না তো অনেক তাড়াতাড়ি হয়। তো এই যে বাটা মশলাটা দিয়ে দিলাম এর মধ্যে, দিয়ে এখন ভালো করে ভেজে নিই যাতে মশলার কাঁচা গন্ধটা না থাকে। সামান্য একটু রসুন বাটা দিয়েছি, একটু জিরা বাটা আর শুকনো লঙ্কা বাটা। তাওয়ালটা খুব গরম হয়ে গেল। বলবো রান্নাটা ভালো করে দেখাতেই পাচ্ছি না, কারণ এই জায়গাটা খুব অন্ধকার লাগে দেখতে। এক হাতে না ধরলে না কড়াইটা নড়াচড়া করে অনেকটা, দেখতে অনেকটা একদম পনিরের মতো লাগছে। তো জল দিয়ে দিলাম সেদ্ধ করার জন্য, এখন একটু ঢেকে রেখে দেবো। মাছ ভাজা থেকে যে তেলটা বেরিয়েছিল, এমনিতে তো সর্ষের তেল দেওয়া হয়েছে, তার উপরে এই মাছগুলো যেহেতু তেলটা অনেকটাই বেশি, তো ওই তেলটা আমি কি করেছি কাপের মধ্যে কিছুটা ঢেলে রেখে দিয়েছি। না হলে বেশি তেল দিলে আবার ভালো লাগবে না। তো আর বাকি কিছুটা দিয়ে এই যে ঝোলটা বানিয়ে নিলাম। তবে একটা জিনিস বুঝতে পারি না, যতই হলুদ দিচ্ছি না কেন আর শুকনো লঙ্কা দিচ্ছি না কেন, কচুগুলোর কালারটা কেমন জানি একটু অন্যরকম আসে। মেয়ে নেই, জুয়ের দিকে স্কুল থেকে চলে এসেছে। লক্ষ্য করে দেখলাম গতকালকে যে কচুটা ভাজা করেছিলাম তখনও কিন্তু হলুদ বেশ ভালোই দিয়েছিলাম, তারপরেও একটু কালো টাইপের লাগছিল দেখতে। আর আজকের ঝোলটাতেও কচুটা কালো টাইপের দেখতে লাগছিল, কিন্তু খেতে দারুণ হয়েছিল, বিশ্বাস করো। তো দেখো রান্নাটা আজকে যা স্বাদ হয়েছে না। এগুলো কি মাছ বললা জানি? পাঙাশ মাছ। পাঙাশ মাছে তো একটু তেল থাকে, আর ওই তেলটার জন্য এতটা তেল তেল লাগছে দেখতে। মানে আমি সর্ষের তেল যতটুকু দিয়েছি তার থেকে বেশি মাছের তেল এটা। এই যে দারুণ কচু দিয়ে দারুণ লাগছে, আর কচুটা এত ভালো যে গলে গিয়েছে, একদম গলে গিয়েছে, খুব তাড়াতাড়ি রান্না কমপ্লিট হলো। জুই সোনাও কিন্তু আজকে সবজিটা দারুণ পছন্দ করেছিল, আর যেদিন ওর সবজি পছন্দ হয় তো আমরা খাচ্ছি আর একটু সিরিয়াল দেখছি। কচুটা দারুণ সেদ্ধ হয়েছে না? মনে হচ্ছে না, মুখে কোনো ধরে নাকি এগুলো কথা। সেদিন করে ওকে আর খাওয়ার জন্য জোর করতে লাগে না, খাওয়া দাওয়াটা ওর এমনিতেই ভালো হয়ে যায়। যাক, তারপরে চলে আসলাম এই যে গ্যাস ওভেন টোভেন একটু ভালো করে মুছে নিই। আর মাছের ঝোল বানানো মানে বুঝতেই পারো, মাছ ভাজা করলে বা মাছের ঝোল বানালে একদম চারিদিকে মশলা ছড়িয়ে ছিটিয়ে পড়ে। তো খাওয়া দাওয়ার পর সাথে সাথেই আগে এগুলো মশা কষা রেখে তারপরে একটু রেস্ট করতে বসবো। না হলে এদিকে আর পরে একটু রেস্ট করতে গিয়ে পরে ঘুম পেয়ে যায়, খাওয়া দাওয়ার পর বিছানায় শুলে তখন এগুলো আমাকে সন্ধ্যার দিকে পরিষ্কার করতে হয়। আর আজ তো বললাম না, এতটাই ব্যস্ততায় কাটলো যে সারাটা দিন একটু ভালোভাবে রেস্ট করার সময় পাইনি। আমাদের বউদের কি বলতো, যতক্ষণ পর্যন্ত খাওয়া দাওয়ার পর রান্নাঘরটা গোছানো না হয় পরিপাটি করে, মাজা ঘষা ধোয়া না হয়, ততক্ষণ পর্যন্ত কিন্তু রেস্ট করেও শান্তি পাওয়া যায় না, তাই না? মনে হয় যে কখন এই কাজগুলো কমপ্লিট করব। এই যে পরিষ্কার করা হলো, ব্যাস একটা আলাদাই শান্তি। এখন মাজা ধোয়াটা বাকি।
আর আজ ভাগ্যিস পরে আর বেশি বৃষ্টি হয়নি, তাই কাজগুলো শান্তি মতো করতে পেলাম, নাহলে তো জল জমে থাকে, পিছলা হয় রান্নাঘরটা। রান্নাঘরে সব সময়ের জন্য কাঁচা সবজি নিয়ে আসা থাকলে আর কোনো চিন্তা হয় না দুপুরবেলার বা রাতের রান্নার জন্য। তো আজকেও কালকেই ভেবে রেখে দিয়েছিলাম সকালবেলা উঠে একটু কাঁচা সবজি কিছু নিয়ে আসব। তো সকালবেলায় তো বৃষ্টিতে আর যাওয়াই হলো না, কারণ সকালবেলায় টাটকা তাজা সুন্দর সবজি পাওয়া যায়। এত বৃষ্টির কারণে মানুষ শাকসবজি নিয়ে বসবে কিভাবে, কারণ বাইরেও অনেক মানুষ শাকসবজি নিয়ে বসে। তো খাওয়া দাওয়ার আগে ইউটিউবের কাজগুলো কমপ্লিট করেছি, তারপরে যেটা আমার বাকি আছে সেটা হচ্ছে ফেসবুকের কিছু পোস্ট। তো এটা হচ্ছে এই কাজগুলো কমপ্লিট করে তারপরে ধরবো। টবের মধ্যে এই চারাটা লাগানোর পর দেখতে সত্যিই ভালো লাগে। এতদিন তো জঙ্গলের মধ্যে পড়েছিল, যেই জিনিসটা যেভাবে মূল্য দিবে সেটাই হচ্ছে কথা। রান্না করতে আরো 1 গামলা বাসন বেরোলো, এখন এগুলো মাজা ধোয়া করবো। ঝাড়ু কি থাকবে, এত বড় হবে। জুই গিয়েছিল টিউশনে, টিউশন থেকে আসলো, কারণ আজকে পড়াবে না বললো। তখন অত বড়ই থাকবে। হাত কেন ওরকম করো? হবে না, তোমার বাবা মিথ্যা কথা বলে, লাফায় না। এই যে তোমরা দুজনে তো খাওয়া দাওয়া করে রেস্ট করতেছো, আমার এখন কত কাজতে হলো। দেখি, চলো বাসনগুলো মাজা ধোয়া করে তারপরে একটু রেস্ট নেই। শুভ সন্ধ্যা। তো চেঞ্জ করে নিয়েছে, এদিকে ও বাজার থেকে দুধটা এনে দিয়ে আবার গেল বাজারে। তো এখন জুয়ের জন্য দুধটা জাল দিয়ে ওকে আগে খাইয়ে একটু পড়তে বসিয়ে দিই, এগুলো জল খাইয়ে আগে। এটা দিয়ে ঢেকে রাখার জন্য বানিয়েছি, ঢেকে রাখতে পারি তাহলে। তো সকালবেলার দিকে ঘুম থেকে উঠেই একটু বাড়ির পিছনের দিকে বেরিয়েছিলাম, তারপরে আর সারাটা দিনে সময় পাইনি, কাজের পর কাজ একটার পর একটা করে ঠোরে এখন এই যে সন্ধ্যাবেলা জুয়ের জন্য এই চিরাটা কিন্তু একটু ভিজিয়ে রেখেছিলাম, ভিজিয়ে ভালো করে ধুয়ে যে জলটা ফেলে দিয়ে একটু চিনি দিয়ে দুধ দিয়ে দেবো ওকে খেতে, মানে সন্ধ্যাবেলা জুইকে। তারপরে আমার এক ননদ ফোন করলো যে বৌদি এসে একটু শাড়িটা পরিয়ে দাও, তো বিয়ে বাড়িতে যাবে বান্ধবীর বিয়েতে। তো বললাম দাঁড়া একটু আসতেছি। তো জুইকে খাওয়াই ঠাওয়াই তারপরে গিয়েছিলাম ওখানে। দুধ দিয়ে চিরা খেতে তো সবসময় ভালো লাগে, মুড়ি দিতে চাইলাম, বলছে যে মা এমনি চিরা দাও। তাই প্রচণ্ড গরম, এখন একটু ঠান্ডা করতে হবে ফ্যানের হাতে, নাহলে জিপ টিপ সব পুড়ে যাবে। খাবা আসো, জল নিয়ে আসছে, আমি জল নিয়ে আসছে। বিরিয়ানি থাক আজকে না, অন্যদিন কর, আমি বিয়ে বাড়ি যাচ্ছি আজকে। হাড়িটা ধুইছো? কোনটা? হ্যাঁ হ্যাঁ, এই যে জেঠিমা আর বোন এসেছে, একটু সাজিয়ে দেই। শাড়ি পরা কমপ্লিট। এই সাইড হয়, এই সাইড হয়, একটু দেখা। তো এই যে সাজানো কমপ্লিট হইলো, একদম সিম্পল। তো শাড়িটাও বলছিল যে 1 পিন করে পরবে, তাই 1 পিন করেই এভাবে দিয়েছি। আর খুব সুন্দর লাগছিল ওকে, একদম অসাধারণ, একদম সিম্পলের মধ্যে অসাধারণ থাকে না, লুকটা জাস্ট দারুণ লাগছিল। কিন্তু দিনের বেলা হলে শ্যুটটা হয়তো বা আরও দেখতে অসাধারণ লাগতো, কিন্তু দিনের বেলা তো আর মানুষ বিয়ে বাড়িতে যায় না। আর পিছনে দেখো আমার জুইসোনা ওদিকে জিনিস নিয়ে কি করছে, টানাটানি করছে, ও নিজে নিজে মেকআপ করতে শুরু করে দিয়েছে। দেখো এটা একটু ভিডিও নিচ্ছি, তো কেমন হয়েছে সাজানো, একদম সিম্পল। আর এই যে শাড়ি পরেছে 1 পিন করে, পিছনটা একটু দেখি, খুব সুন্দর লাগতেছে ওকে, এমনিতেই সুন্দর, আরো বেশি সুন্দর লাগতেছে। এই যে জেঠিমা এখানে আছে। একদম সিম্পল, আইটা একটু ক্লোজ কর। সিম্পল মানে সিম্পল, খুবই সিম্পল। সাবস্ক্রাইব। কেমন লাগলো বল?
দারুণ এক্সপিরিয়েন্স, খুব ভালো মেকআপ আর্টিস্ট। ওদিকে মনে সবাই কন্ট্যাক্ট করবেন। টাইমে মনে আমার হয় বিয়ে শেষ হচ্ছে, আমাকে সবাই গালি দিবে, বাট তোমরা কন্ট্যাক্ট করবেন, দারুণ মেকআপ আর্টিস্ট। তো আজ দেখো বাজার থেকে আমার জন্য নিয়ে আসতে বলেছিলাম একটা স্টিলের মগ, আনতে বলছিলাম স্টিলের একটা মগ আর প্লাস্টিকের একটা ছোট্ট গ্লাস। তো ওগুলো না নিয়ে এসে খুব সুন্দর একটা কাপ নিয়ে এসেছে। সেই না দিয়ে হরলিক্স খাওয়া হবে আর আমার বড় কাপের মধ্যে চা খেতে ভালো লাগতেছে না। লাইটটা এখন একটু দেখা যায়, মানে কয়টা দেখো কয়টা বসালাম, আমাকে শেখাবো বলো। চিপি চিপি দিতে হবে। দেখো দিনের মতো দেখা যায়। ও একে দিলে তো আরো বেশি ক্লিয়ার হয়। আর ওই লাইটের তারটা দেওয়া হবে, ওই তারটাও দেওয়া যেত বুঝলা, খালি তো ক্যাসাল করো। ওই তারটা দেওয়া গেলে তখন ওইদিকে আলো হইতো। তো তুমি কি একবারে কি দুইটাই করবা? তা দুইটাই না লাগে একবারে, তো দুইটাই না পরিমাণ কোনদিন একবারে করো? একবার তখন ফিরে এইটা সরে আরো এদিকে দিবা যখন ওইখানে করবো। এই যে কতদিন ধরে বলতে বলতে প্রায় 3-4 দিন ধরে বলি যে এদিকে একটা লাইট লাগিয়ে দাও, তাহলে রান্নাটা কমসে কম রাতে রান্নাটা ভালো করে শেয়ার করতে পারি। তো ফাইনালি আজকে বাল্ব তার এগুলো সব নিয়ে এসেছে। তো এই যে লাইটটা এখন কিন্তু এই জায়গাটা লাগানোর পর এখন অনেকটা মানে দেখা যায় আর কি সবজিগুলো রান্না করার সময়। এই কদিন থেকে একদমই দেখা যাচ্ছিল না, দিনের বেলায় ঘরে একটা নতুন জিনিস আসলে সেই জিনিসটাতে না বারবার নজর চলে যায়। তো এই কাপটা যে জুয়ের পাপা নিয়ে আসলো আমার যে এত ভালো লেগেছে, কালারটা দেখো জাস্ট কত সুন্দর, এটা নাকি পাথরেরও বলছে, আর ঠান্ডা ভীষণ কাপটা। তারপরে সয়াবিনের বাকি রান্নাটা ও কমপ্লিট করেছিল আর আমি ওইদিকে ফেসবুকে একটু লাইভ ভিডিও করছিলাম। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখো এখন র্যাকটাও কিন্তু বেশ ভালো দেখা যাচ্ছে, পরিষ্কার বোঝা যাচ্ছে। টাটা, শুভরাত্রি, দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে।